নমস্কার। এরূপ চর্চায় সকলকে স্বাগত। গত ৫ তারিখ রাজ্য বিধানসভার বাজেট পেশ হয়েছে। আর সেই বাজেটে এসএসকে, এমএসকে শিক্ষকদের ৬০ এবং ৬৫ উভয় শিক্ষকদের জন্যই ১,০০০ টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে। আর এরপরেই কিন্তু প্রশ্ন উঠেছে যে যারা ৬০ নিয়ে রয়েছে তাহলে তাদের কি লাভ হলো? এখনো পর্যন্ত ইপিএফ চালু হয়নি। অর্থাৎ ইপিএফ এর অ্যাকাউন্ট অনেকেরই তৈরি হয়ে গেছে, কিন্তু অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি। আদৌ কবে টাকা জমা পড়বে এই নিয়ে কিন্তু একটা সন্দেহ দেখা দিয়েছে অনেকের মনেই। তারই পরিপ্রেক্ষিতে কেউ কেউ আমাকে ফোন করে জানতে চাইছেন যে ৬৫-তে এখনো ফিরে যাওয়া যাবে কি না। তো এই প্রসঙ্গে আমি এসএসকে, এমএসকে এর ৬০ থেকে ৬৫-তে ফেরার ব্যাপারে যে অ্যাডভোকেট অনেক কাজ করেছেন এবং এই বিষয়ে আমি মনে করি অনেকটাই অভিজ্ঞ তিনি, সেই অ্যাডভোকেট বিধান বিশ্বাসকে আমি ফোন করেছিলাম। তার কাছেই আমি জানতে চেয়েছিলাম যে এখনো ৬০ থেকে ৬৫-তে ফেরা যাবে কিনা। তিনি যা বললেন তার মূল কথাই হচ্ছে এখনো পর্যন্ত যাবে। অর্থাৎ কয়েকদিন আগেও তিনি একটা অর্ডার করিয়েছেন এমএসকে ৬০ থেকে ৬৫-তে ফেরার। যদি একবার ইপিএফ অ্যাকাউন্টে টাকা জমা পড়ে যায় তারপরেও কি ফেরা যাবে? অনেকে মনে করছেন যে অ্যাকাউন্ট সারেন্ডার করে, অর্থাৎ টাকা জমা পড়ে গেলেও অ্যাকাউন্ট সারেন্ডার করে বা ইপিএফ সারেন্ডার করে আমি ৬৫-তে ফিরে যেতে পারবো বা ফিরে যাব। তো এই ব্যাপারটিও আমি কিন্তু জিজ্ঞেস করেছিলাম সেই বিধানবাবুকে। তিনি বলেছেন যে না, যদি একবার অ্যাকাউন্টে টাকা জমা পড়ে যায় তাহলে কিন্তু ফেরার রাস্তাটা বন্ধ, যতই ইপিএফ সারেন্ডার করা হোক না কেন। কারণ তখন একটা কজ দেখাতে পারবে বা কারণ দেখাতে পারবে মিশন যে ৬০ শিক্ষকদের পার্শ্ব শিক্ষকদের মতো সুবিধা দেওয়ার কথা বলা হয়েছিল। তো পার্শ্ব শিক্ষকদের মতো সমস্ত সুবিধাই এই মুহূর্তে পাচ্ছে এক্সেপ্ট ইপিএফ। অর্থাৎ ইপিএফ বাদে সমস্ত সুবিধাই এসএস কেমিস্ট্রির শিক্ষকরা পাচ্ছেন। এবার যদি ইপিএফটা ৬০ শিক্ষকদের দেয়া হয় তাহলে সেই যে দাবি যে পার্শ্ব শিক্ষকদের মতো সমস্ত সুবিধা পাওয়া সেটি কিন্তু পূর্ণ হয়ে যাবে। আর তারপরে কিন্তু ৬৫-তে ফেরার ব্যাপারে অনেকটাই জটিলতা তৈরি হবে। এবার দেখা যাচ্ছে যে ইপিএফ দেবার কথা ২০২৪-এর ১লা এপ্রিল থেকে। যদি ১লা এপ্রিল থেকে দেয় তাহলে অনেকেই পেনশনের আওতায় এসে যাবেন, আবার অনেকে আসবেন না। আশা করা গিয়েছিল যে পার্শ্ব শিক্ষকদের যদি একটি বেতন ক্রম চালু হয় তাহলে এসএসকে, এমএসকে এর এই ৬০ শিক্ষকদেরও বেতন ক্রমের জন্য আবেদন করা যাবে এবং স্বাভাবিকভাবেই সেটা পাওয়ার যোগ্য হয়ে উঠতে পারে। না হলে তারা কোর্ট কেস করেও এই বেতন ক্রমের দাবি জানাতে পারে। কিন্তু পার্শ্ব শিক্ষকদের যেহেতু কোনো সুবিধাই বা বেতন ক্রমের কোনো সুবিধাই লাগু হয়নি, শুধুমাত্র বেতন বৃদ্ধি ছাড়া, তাও এসএসকে, এমএসকে সমপরিমাণ, তাহলে ৬০ শিক্ষকদের মধ্যে কিন্তু হতাশা তৈরি হয়েছে যে ৫ বছরের কাজ কেন আমি ছেড়ে দেব। এরপরেও দেখা গেল যে ৫ বছর কাজ নেবার পরেও ৬৫ বছর পর্যন্ত কেউ চালাতে পারলেন না, অকালে তিনি মৃত্যুবরণ করলেন দুর্ভাগ্যবশত। তাহলে রিটায়ারমেন্ট বেনিফিট যেটাকে বলা হয় সেটি পাওয়া যেত না এতদিন। কিন্তু এই বাজেটে সেটার জন্য কিন্তু একটা বরাদ্দ রাখা হয়েছে যে অকাল মৃতদেরও ৫ লাখ টাকা করে তাদের পরিবারের হাতে দেওয়া হবে। সেটা যদি হয়ে থাকে তাহলে সমস্ত সুবিধাই কিন্তু ৬৫ এবং ৬০ সমান হলো। এবার ইপিএফ এর যদি পেনশন পাওয়া না যায় তাহলে ইপিএফ ততটা লাভবান নাও হতে পারে। যাদের
65 বছর বয়স পর্যন্ত কাজ করার ইচ্ছে নেই, তারা অবশ্যই সাথে থেকে যেতে পারেন। কিন্তু যাদের 65 বছর বয়স পর্যন্ত কাজ করার ইচ্ছে আছে এবং স্কুলও তেমন রয়েছে যে উঠে গেলে বা উঠে যেতে পারে দ্রুত, সেরকম নয়, তাহলে তারা একটা চিন্তা ভাবনা করে দেখতে পারেন। কিন্তু যাদের 36 বা 38 সাল পর্যন্ত কাজ আছে, তাদের আমি মনে করি 60 থেকে 65-তে ফিরে যাওয়ার যুক্তিসঙ্গত নয়। কিন্তু যাদের ইপিএফ কাটা শুধুমাত্র 5 বছর, 6 বছর বা 7-8 বছর হবে, তাদের ফিরে যেতে হয়তো কোনো সমস্যা নাও হতে পারে। তবে ইপিএফ এর টাকা জমা পড়ে গেলে কিন্তু সমস্যা হবে। এবার কবে ইপিএফ চালু হবে সেটা কিন্তু এখনো জানা যাচ্ছে না। তাই এই মুহূর্তে কেউ যদি মনে করেন তাহলে ফিরে যেতে পারেন। আমি কিন্তু আবারও বলছি, এই ব্যাপারটি আমি আপনাদেরকে একটা পরামর্শ দিচ্ছি শুধুমাত্র। কাউকে চাপিয়ে দিচ্ছি না বা বলছিও না যে আপনারা ফিরে যান। আপনারা নিজেদের সুবিধা অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। আমি সুবিধা এবং অসুবিধা দুটো দিক বললাম এখানে। যে কেউ যদি মনে করেন যে না, ইপিএফ নিয়ে আমি লাভবান হব না, তার থেকে আমি 5 বছর কাজ করব, তাহলে কিন্তু লাভবান হতে পারেন। সেই 5 বছরের টাকাটা জমিয়ে ইপিএফ এর থেকে বেশি টাকা জমানো যেতে পারে। আর রিটায়ারমেন্টের পর যেহেতু 5 লাখ টাকা পাওয়া যাবে, তাহলে একটা সেই টাকাটা ইএমআইএস করলেও কিন্তু একটা রিটায়ারমেন্ট বেনিফিট মাসে মাসে যেটা পাওয়া যায় পেনশনের মতো, সেই টাকা কিন্তু চলে আসবে। এটা আমার আমার জাস্ট একটা পরামর্শ। আমি জাস্ট আপনাদের সামনে আলোচনা করছি এই ব্যাপারটি। আমি বলছি না যে আপনারা 65-তে ফিরে চলে যান। আপনারা নিজেদের সুবিধা অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্ত অন্যান্য শিক্ষক নেতৃত্ব যারা রয়েছেন তারাও সেই বিষয়ে আলোচনা করতে পারেন, অন্যদের সঙ্গে আলোচনা করতে পারেন। আর যদি মনে করেন যে অ্যাডভোকেট এই বিষয়টি নিয়ে প্রচুর কাজ করেছেন, সেই বিধান বিশ্বাস, তার সঙ্গেও আলোচনা করতে পারেন। তার ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনারা তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে এসএসকেএমএসকে ডাইং ক্যাডার, অর্থাৎ এখানে নতুন করে শিক্ষক নিয়োগ হচ্ছে না, আর শিক্ষকদেরও আলাদা কোনো উন্নতির সম্ভাবনা মনে হয় নেই। এই বাজেটে যা হয়েছে, এর পরে আগামী আর 5 বছরে কিছু হবে কি হবে না সে বিষয়ে সন্দেহ রয়েছে। কিন্তু আগামী 5 বছরে এসএসকেএমএসকে অন্তত 60 থেকে 70% আর থাকবে বলে মনে হয় না। এটা আমার অনুমান। তো যাই হোক, 60 থেকে 65-তে কারোর যদি ফেরার ইচ্ছে হয়ে থাকে, তাহলে এখনো আপনারা যোগাযোগ করতে পারেন অ্যাডভোকেট বিধানবাবুর সঙ্গে, বিধান বিশ্বাসের সঙ্গে। তার ফোন নাম্বার আমি আগেই বলে দিয়েছি, স্ক্রিনে রয়েছে, আপনারা সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। কিন্তু একবার যদি ইপিএফ অ্যাকাউন্টে টাকা জমা পড়ে যায়, তাহলে কিন্তু ফিরে যাওয়া সম্ভব নয়। ইপিএফ সারেন্ডার করাও সম্ভব নয়। ইপিএফ সারেন্ডার করে ফেরা যাবে না। আপনারা শুধু একবার ভেবে দেখবেন যে 5 বছরের কাজ হাতে রাখবো নাকি রিটায়ার করে যাব আমার কর্মক্ষেত্র থেকে। সেটি আপনাদের সুবিধা, পারিপার্শ্বিকতা সমস্ত বিবেচনা করে সিদ্ধান্ত নিলে ভালো হবে। আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। এটি আমার আলোচনা করার, সেটি আমি আলোচনা করলাম, কারণ অনেকেই জানতে চাইছেন। তাই আমি এর বিস্তারিত আলোচনা করে দিলাম যে এবার আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন বা আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। এরপরেও যদি মনে হয়, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে চাইতে পারেন বা কমেন্ট করতে পারেন। আমি যথাসাধ্য উত্তর দেবার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।